ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসী যারা তোমরা ঈমান আনছো এক মহান রবের প্রতি, আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করছেন দুটি জিনিস দিয়ে। লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয় দুটি জিনিস। নাম্বার 1, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, 2 নাম্বার হলো তোমাদের সন্তান সন্ততি। কটি জিনিস? আবার বলেন কয়টি? এই দুটি জিনিস মানুষের ইহ জগৎ, এই দুটি জিনিস মানুষের পরজগৎ সব কিছু ধ্বংস করে দেয়। কে বলেছেন? আর জোরে বলেন কে? আবার এই দুইটি জিনিস মানুষের ইহ জগতে সফলতা দান করে, আবার আখিরাতে এই দুইটি জিনিস মানুষের জন্য উপকারে আসবে। তাও কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, যারা তোমরা এই আয়াতের অর্থটা শুনেছ এবার ভালো করে শোনো। এরপরও যারা এই দুই জিনিসের প্রতি আসক্ত হয়ে যাবে, মত্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও তোমরা যারা এই দুই জিনিসের প্রতি আসক্ত হবে, দুনিয়ার সম্পদের প্রতি মায়ায় পড়ে যাবে, দুনিয়ার সন্তান সন্ততির প্রতি তোমার মন বয়ে যাবে, আল্লাহকে বলে গিয়ে সম্পদের পিছনে তোমরা দৌড়াচ্ছ, এইদিকে মাইকে আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহই সবচাইতে বড়, পৃথিবীতে যত সম্পদ আছে, যত সন্তান সন্ততি আছে, সব চাইতে বড় কে? সে আল্লাহ তাআলার ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করে, কিন্তু তারপরও সম্পদের জন্য আসক্ত হয়ে জমিনে পড়ে আছে। আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? জোহরের নামাজের সময় চলে যায়, মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, ওই ব্যক্তি তারপরও তার জমিনে পড়ে আছে। এইদিকে নামাজ চলে গেল জোহরের, আসরের সময় চলে যায়, মাগরিবের সময় চলে যায়, তার নিজের পরকালে যে নামাজ আছে সেই নামাজের কথা সে ভুলে যায়। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে বিশ্বাসীরা, খবরদার, এই দুটি জিনিস তোমাদের জন্য যেমনটি উপকার তেমনটি আবার ক্ষতি। তেমন কি ক্ষতি? এই জিনিসটি তোমরা বুঝতে পেরেছ, তাহলে সুতরাং এই দিক থেকে তোমরা ফিরে আসো। এটার সাময়িক অর্থ এটি, এই আয়াতের সাময়িক অর্থ এতটুকু। তারপরে আমরা আবার এটার ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ তাআলা। পরের আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আদেশ করছি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। ঘোষণা কার? আল্লাহ তাআলা যেমনি ভাবে নামাজের কথা বলেছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ঠিক তেমনি ভাবে ওখানে আমরের সিগা, এখানেও আমর। যারা আলেম আছেন তারা বুঝবেন, ওখানেও কি আমর, আদেশ দিচ্ছেন আল্লাহ। কে দিয়েছেন? নামাজের আদেশ কে দিয়েছেন? আবার নামাজ পড়ার সাথে সাথে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, তোমাদেরকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, সেই ধন সম্পদ সুষমভাবে বন্টন করার জন্য আদেশ করেছেন কে? তাহলে নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর বিধান কায়েম করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা,
মাদ্রাসাকে সাহায্য করা, এটাও আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অবধারিত, ঠিক কি না? কে করে দিয়েছেন? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমরা বললাম আল্লাহ বুঝতে পারলাম তুমি আমাদেরকে রিজিক দিলে, কিন্তু এই রিজিক আমরা কখন ব্যয় করব? আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, যতক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের মাদ্রাসা প্রতিষ্ঠা না হবে, আল্লাহর জমিন আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত না হবে, এমনকি তোমাদের মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তোমাদের রিজিক থেকে ধারাবাহিক তোমরা রিজিক দান করতে থাকো। আমরা একটা সীমানা জানলাম না? আল্লাহর পক্ষ থেকে একটা নির্দিষ্ট কি জানলাম? সীমানা। আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, যে রিজিক দিয়েছে, এটা তুমি আল্লাহর দ্বীনের জন্য তুমি ব্যয় করো। ঘোষণা কার? আরে জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন জানেন এমন একদল লোক আছে যারা দুনিয়ার মধ্যে তাদের যৌবন, তাদের অর্থ, তাদের সম্পদ সব কিছু আল্লাহ বিরুদ্ধে আইনের পিছনে তারা খরচ করে। সর্বশেষ যখন তাদের মৃত্যু ঘনিয়ে আসে, ওই মুহূর্তে লোকগুলো সেদিন বলবে আল্লাহ আমাদেরকে তুমি একটু করে সময় দাও, ওই সময় দিলে তোমার দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনে যত ইনকাম করব, তোমার প্রাপ্ত যত রিজিক আছে সব কিছু তোমার দিনের জন্য ব্যয় করব। এই লোকগুলো সেদিন এই কথা বলবে, আর সুযোগ দেওয়া হবে। সেই কথার আল্লাহ এখানে বলছে ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন যখনই তাদের সামনে মৃত্যুর ঘন্টা বাজিয়ে আসবে, যখনই তাদের সামনে মৃত্যুর আজরাইল সামনে চলে আসবে, তখন তারা এই কথাটা আল্লাহকে বলবে। আল্লাহ বলবেন না রে বান্দা না, তবে সময় আছে। তোমার জীবনে আমি 50 বছর তোমাকে হায়াত দিয়েছি, 30 বছর, 40 বছর, 100 বছর হায়াত দিয়েছেন কে? এই হায়াতের মধ্যে যখনই ডাক আসবে তোমার দিন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তুমি ব্যয় করো, তখনই সেই ডাকে যদি তুমি সাড়া দিতে, আজকের এই মুহূর্তে তোমার জন্য আল্লাহর জান্নাতটা তোমার সামনে চলে আসতো। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেন ফাআসসাদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যারাই অধিক পরিমাণে দান করবে ওই লোকগুলো সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, এই দুটি আয়াতের সাময়িক অর্থ আমরা এতক্ষণ পর্যন্ত শুনতে পাইলাম। আপনারা কি বুঝতে পারছেন কিছু? এটা আমার কথা না, আল্লাহর কথা। আসতে বলবেন না, সন্দেহ আছে কারো? কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে সূরার নাম সূরা আলী ইমরান, অধ্যায় নম্বর 3, আয়াত নম্বর 14, কোরআনে কারীমে 3 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীটাকে আমি 6টি জিনিস দ্বারা সুশোভিত করেছি। এই পৃথিবীটাকে আমি সাজিয়েছি 6টি জিনিস দিয়ে। কয়টি? আর যারা বলেন কয়টি? যুইনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই, গোটা পৃথিবীর মধ্যে নারী সমাজ দিয়ে, নারী কুল দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়েছেন। মিনান নিসাই ওয়াল বানিন,
অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়ে পৃথিবীর ভিতরে পৃথিবীটাকে সাজিয়েছেন। আল্লাহু আকবার। স্ত্রীর মর্যাদা স্বামীর কাছে আছে না নাই? ভালোবাসা আছে না নাই? সন্তানের ভালোবাসা আছে না নাই? সারাদিন বাবা কাজ করে জমিনে পড়ে, বাসায় যাওয়ার জন্য সন্তানের জন্য কিছু নিয়ে যায়, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, আমি পৃথিবীটাকে স্ত্রী সন্তান সন্ততি দ্বারা সুশোভিত করেছি। ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা দিয়া পৃথিবীটাকে আমি সুশোভিত করেছি। স্বর্ণের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? রূপার প্রতি ভালোবাসা আছে না নাই? চোর যারা, এরা রাতে মানুষের ঘরে ঢুকে কি চুরি করে? কথা বলে না, কি চুরি করে? স্বর্ণ রূপা চুরি করে। এখন তার টাকা পায় না, তাই না? এখন আর টাকা তেমন পায় না। ব্যাংক ব্যালেন্স বের হওয়ার পরে এখন মানুষ বিকাশ সিস্টেম মোবাইলে ঢুকে। তো এরা কি করে? স্বর্ণ রূপা চুরি করে। আল্লাহ তাআলা তাদেরকে ওখানে সতর্ক করছেন, শোনো সাবধান, এটি দুনিয়ার মোহ, এটার পিছনে পড়িও না, দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নামে বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামাত, মানে অশ্বরাহী ঘোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সবচেয়ে বড় দ্রুতগামী যেই যানবাহন ছিল সেটা ছিল ঘোড়া। সেটা কি ছিল? ঘোড়া। এবার এই জন্য দেখবেন বিভিন্ন গাড়ির ভিতরে লেখা থাকে হর্স পাওয়ার। হর্স মানে ঘোড়া, পাওয়ার মানে শক্তি। এই গাড়িটা ঘোড়ার শক্তি আকারে দৌড়ায়, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটিও আমি মানুষের জন্য সুশোভিত করেছি, সুন্দর করেছি। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। পঞ্চম নম্বর হলো আনআম, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, মহিষ, ভেড়া, উম্বা, দুম্বা, এগুলোর প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? আর জেরে বলে আছে না নাই? ওয়াল হারস মানে কৃষি ক্ষেত কামার। কৃষি ক্ষেত কামার, আমাদের চতুর্দিকে কৃষি ক্ষেত কামার আছে না নাই? যার একখানি জমি আছে সে চায় আরো একখানি পেতে, আছে না নাই? যত আছে ততই চায়, যত পায় তত চায়। বলেন যত পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানব জাতি এমন, তাদের প্রাচুর্যের প্রাচ্যত্যের পরে এমনটি ভালোবাসায় পড়ে যায় যতক্ষণ পর্যন্ত না তারা কবর উপনীত না হয়। কবরে যাওয়ার আগ পর্যন্ত তাদের আশা, তাদের আশান্বিত এমনটি থাকে। যার একখানি জমি আছে সে আরো একখানি চায়, যার 1 লক্ষ টাকা আছে সে আরো 1 লক্ষ টাকা চায়, চায় কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো হচ্ছে দুনিয়ার সামগ্রী, এগুলোর পিছনে তোমরা পড়ো না। কারণ এগুলোর পিছনে যদি তোমরা পড়ো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরা তাওবা, অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 24, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এছাড়াও আমি 8টি জিনিস দিয়ে দুনিয়াকে সুশোভিত করেছি, সাজিয়েছি। বান্দা শোনো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। হে রাসূল, আপনি বলে দিন, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, তোমাদের নিকটতম আত্মীয়, ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদেরকে যেই সম্পদ দেওয়া হয়েছে, ওই সম্পদ, পরীক্ষিত সম্পদ তোমাদের সামনে দেওয়া হয়েছে। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করো, সেই ব্যবসা বাণিজ্যের প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ব্যবসা বাণিজ্য দিয়ে তোমাদেরকে আমি সুশোভিত করলাম। ওয়া মাসাকিনু তারদাউনাহা, 8ম নম্বর হলো তোমাদের বাসস্থান। কি বাসস্থান? মানে যেখানে আপনি ঘর বাড়ি নির্মাণ করেছেন, ঘর তৈরি করেছেন। কে কার চাইতে সুন্দর করে বিল্ডিং তৈরি করতে পারে সেই প্রতিযোগিতা আছে না নাই? কে কার থেকে সুন্দর করে একটি ঘরের স্ট্রাকচার তৈরি করতে পারে এই প্রতিযোগিতা মানুষের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো দিয়ে আমি দুনিয়াকে সাজিয়েছি। বান্দা, কেন সাজিয়েছি? কেন? কোরআনে কারীমে সূরা আলে ইমরানের
14 নম্বর আয়াতে বলা হয়েছে 6টি বিষয় দিয়ে দুনিয়াকে সুশোভিত করেছি। সূরা ওমর 24 নম্বর আয়াতে বলা হলো 8টি বিষয়। আবার সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলা হলো 2টি বিষয়। এই বিষয়গুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সুশোভিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাল কাহাফ, অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 7। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ইন্না মানে নিশ্চয়, জাআলনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি মা আলাল আরদি যিনাতাল লাহা, জমিনের মধ্যে যত জিনাত আছে, যত সৌন্দর্য আছে, যা কিছু এতক্ষণ পর্যন্ত বর্ণনা করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম এর ব্যাখ্যায় আমি কোরআনে কারীমের এই আয়াতগুলো দিয়ে বিশ্লেষণ করছি। আল্লাহ তাআলা বলছেন, এত সম্পদ সন্ততি দিয়ে আমি দুনিয়াকে সাজিয়েছি। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, আমি দুনিয়াকে সুশোভিত করেছি, সাজিয়েছি। কেন বান্দা জানো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনাবলুয়াহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে পরীক্ষা করার জন্য দুনিয়াকে আমি সাজিয়েছি। কি করার জন্য? এই সবাই সজাগ আছেন? কি করার জন্য? এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন এগুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কেন দিয়েছেন? লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। কেমন পরীক্ষা? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে বেশি আমল করতে পারে, কার আমলটা সবচাইতে সুন্দর আমল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পরিগণিত হয়। আমাদের আমল সুন্দর করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটু করে চিন্তা করে দেখেছো কিনা তুমি কোথায় ছিলে, কোত্থেকে এলে, আবার কোথায় তুমি এখন আছো, কিছুদিন পরে আবার কোথায় তুমি চলে যাবে, এমন প্রশ্ন তোমার বিবেকে আছে না নাই? কিন্তু এই প্রশ্নের জবাব যুগ যুগ অসংখ্য অগণিত সাহিত্যিক, বিজ্ঞানী, লেলিন, বিভিন্ন ধরনের মনীষীরা দিয়েছে। কারো জবাব অ্যাকুরেট হয় নাই, সত্যিকারে কারো জবাব হয় নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য যুগ যুগ অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। বিশ্ব নবী সেটার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী, তিনি বলেছেন, দুনিয়ার উদাহরণটা তিনি এমন ভাবে দিয়েছেন, মরুভূমির প্রান্তত্ব থেকে প্রান্ত পর্যন্ত একটি সওয়ারির মধ্যে দিয়ে তুমি হাঁটছো, হঠাৎ করে রোদ্রে ক্লান্ত শ্রান্ত হয়ে হঠাৎ করে মরুভূমির মধ্যে যদি একটি গাছ তুমি পাও, অথবা সারাদিন ভরে জমিনে পড়ে তুমি কাজ করতেছ আর ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছ, একটু ছায়া পাওয়ার জন্য, শান্তি এবং প্রশান্তি পাওয়ার জন্য গাছের নিচে এসে তুমি আশ্রয় নিয়েছ, কিছুক্ষণ পরে তুমি শান্তি পেলে, আবার এখান থেকে তুমি চলে গেলে। বিশ্বনবী বলেছেন, ঘোড়াটা যেরকম ভাবে গাছের নিচে এসে কিছুক্ষণের জন্য সে এখানে অবস্থান করেছে, আবার কিছুক্ষণ পরে সে এখান থেকে চলে যায়, ঠিক একজন মানুষ দুনিয়াতে এসেছে সামান্য কিছু সময়ের জন্য, মুসাফির হিসাবে দুনিয়াতে এসেছে সামান্য একটু সময়ের জন্য, দুনিয়ার মধ্যে তারা এসেছে, আবার কিছুদিন পরে দুনিয়ার হায়াত শেষ হয়ে আবার সেই আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সে চলে যাবে। অথচ ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার সামান্য একটু সময় পেয়ে তুমি কত অহংকার, সম্পদের অহংকার, সন্তানের অহংকার, গৌরব আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আন-নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 77 আল্লাহ তাআলা বলেন, উল মাতাউদ দুনিয়া কলিল। হে নবী, আপনি মানুষদেরকে বলুন দুনিয়ার ভোগ সামগ্রী সামান্যতম। কে বলেছেন? আর চিল্লে বলে কে?
আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভোগ সামগ্রী হলো সামান্যতম, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, দুনিয়ার চাইতে সবচাইতে মুত্তাকি সবচাইতে উত্তম জায়গা হলো আখিরাত। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, অথচ এই দুনিয়া তুমি পেয়ে, সামান্য ক্ষমতা পেয়ে, দুনিয়ার সামান্য লোভ লালসায় পেয়ে তুমি এই দুনিয়ার মধ্যে মত্ত হয়ে গেলে, সম্পদ পাওয়ার কারণে, সন্তান পাওয়ার কারণে এই দুনিয়ার পিছনে তুমি পড়ে গেলে, এমন লোক দুনিয়াতে আছে না নাই? অনেকে সম্পদের বড়াই অহংকার আছে না নাই? সন্তানের বড়াই অহংকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরার নাম সূরাত তাগাবুন, অধ্যায় নাম্বার 64, আয়াত নাম্বার 15, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, ইন্নামা আমওয়ালুকুম, তোমার সম্পদ সম্পত্তি, এই ওয়া আওলাদুকুম, তোমার যেই সন্তান আছে, 4 ছেলে 2 ছেলে 10 ছেলে 7 ছেলে, এরকম অনেক লোক আছে না নাই? সমাজের ভিতরে মাতবাড়ি করে আছে না নাই? অহংকারী করে আছে না নাই? লাঠিয়াল বাহিনী এরকম তৈরি আছে না নাই? এই সমাজে নাই? এ বাংলাদেশে নাই? আছে, আছে। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলছেন বান্দারা শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সম্পদ সন্ততি এটা তোমাদের জন্য হলো দুনিয়ার ফিতনা। দুনিয়ার ফিতনা কে বলেছেন? কেমন করে ফিতনা হয় শোনো আমার ভাইয়েরা। আপনার যে সন্তানকে আপনি কোরআন শিখান নাই, এই সন্তান কোরআন না শিখার কারণে বিশ্বনবীর আদর্শ থেকে দূরভীত হয়েছে, বিশ্বনবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, যার কারণে এমন নেতার আদর্শ সে গঠন করেছে, যেই নেতা আপনার সন্তানকে মদের আসরের দিকে ধাবিত করে। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ইয়াবার আসরের দিকে ধাবিত করে। আছে না নাই? সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ আপনার আর আমার সন্তান। আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী করে, এরা কেউ আপনার ভাই বা আপনার সন্তান বা আমার ভাই আমার সন্তান? কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই সন্তানগুলি তোমার জন্য ফিতনা। দুনিয়ার মধ্যে এই সন্তানগুলিকে যদি তুমি পরিপূর্ণভাবে কোরআনের আলোয় আলোকিত না করো, কোরআনের ছোঁয়ায় যদি ছোঁয়ান্বিত না করো, অবশ্যই এই সন্তান তোমার জন্য দুনিয়াতে ফিতনা। আবার আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম, সম্পদ তোমার জন্য ফিতনা। কে বলেছে? আমার কথা? ডাক্তার নিজাম ভাইয়ের কথা? কার কথা? আল্লাহ তাআলা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, বান্দারে ভালো করে শোনো, এই সম্পদ যদি তোমার দ্বীনের কাজে না আসে, এই সম্পদ যদি তোমার ইসলামের কাজে না আসে, এই সম্পদ যদি তোমার কোরআনের পক্ষে না আসে, যেই সম্পদ দুনিয়ার ক্ষমতার পিছনে যেই সম্পদ তুমি ব্যয় করবে, রাতের আধারে এই সম্পদ মানুষের মধ্যে বিলি করে দিয়ে তুমি ক্ষমতা গ্রহণ করলে, অথবা এই সম্পদ এমন একজন মানুষের হাতে তুলে দিলে, যাকে হাতে তুলে দেওয়ার পরে তাকে অর্ডার দিলে, একজন ভালো মানুষকে তুমি শুটার করে আসো, গুলি করে আসো, এমন লোক আছে না নাই? আরো চিল্লে বলে আছে না নাই? আমাদের বাংলাদেশের গৌরব, সত্যের সৈনিক, সত্যের পথে যারা কথা বলে, যারা দেশের জন্য কথা বলে, এমন লোকগুলাকে দৈনন্দিন গুলি করে হত্যা করে। আছে না নাই? আর জেরে বলে আছে না নাই? হাদি ভাই নামে যেই ছেলেটা, আপনারা তার বক্তব্য যদি শোনেন, এই ছেলেটা এমন একজন সৈনিক, যেই সৈনিকে কোরআনের কথা বলে, সত্যের কথা বলে, দেশের জন্য কথা বলে, দেশের মাটির জন্য কথা বলেছে। ঠিক না? আজ সেই হাদি ভাইকে পিছন থেকে এসে শুটার করে দিয়েছে, তার মাথার এপর ওপর করে দিয়ে তার মস্তকটাকে ছিদ্র করে দিয়েছে। ঠিক না? যেই ছেলেটা করেছে, এটা কোনো বাবার সন্তান, এটা কোনো বাবার নাতি, এটা কোনো ভাইয়ের ভাই, এটা এলো বাংলাদেশের সন্তান। কিন্তু এই সন্তান কোন কারণে এই কাজ করলো?
নিঃসন্দেহ একে কেউ না কেউ অর্থ দিয়েছে, দুনিয়ার সম্পদ দিয়েছে, সে সম্পদের মোহে পড়ে, অর্থের মোহে পড়ে এই কাজটা সে করেছে। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, একটু ভালো করে বুঝুন। বাস্তবিক যদি প্রমাণ, যদি আমাদের সামনে উদাহরণ যদি পেশ করা না হয়, এই কোরআনের ব্যাখ্যা আমরা বুঝতে পারবো না আমার সম্পদ আমি কোথায় ব্যয় করছি। দুনিয়ার সামান্য একটু ক্ষমতার জন্য এই ব্যয় করছি, অথচ আজকে দুই চোখ বন্ধ হয়ে গেলে আগামী দিন আমার সেই ক্ষমতা নাই। আছে আছে প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাদের সকলকে দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করছি, দুনিয়া ও সফলতা কামনা করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, যেই জান্নাতের সুঘ্রাণ তুমি যদি দুনিয়াতে পেতে, দুনিয়ার কথা তুমি ভুলে যেতে। ওই জান্নাতের দিকে ফিরে আসো। তোমার সম্পদ দিয়ে জান্নাত ক্রয় করে নাও, তোমার ইনকাম দিয়ে তুমি জান্নাত ক্রয় করে নাও। কে বলছেন? আর যারা বলেন কে বলছেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে দুনিয়ার বিষয়টা বুঝাচ্ছেন। দুনিয়া কি জিনিস? দুনিয়া হইল ক্ষণস্থায়ী জিনিস, দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মোহে যারা পড়ে আছে তাদের পরকাল শেষ হয়ে যায়। ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম, যদি বনি আদমকে ওয়াদিয়াইনি দুটি উপত্যকা দেওয়া হয়, মিম্মালিন সম্পদের দুটি উপত্যকা যদি বনি আদমকে দেওয়া হয়, লাবতাগা সে আরো আশান্বিত থাকে, ওয়াদিয়ান সালিসান আরো একটি স্বর্ণের উপত্যকার জন্য সে আশায় থাকে। বিশ্বনবী কি বলেছেন? বনি আদমকে যদি দুটি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, সে আরো একটি স্বর্ণের পাহাড় জন্য সে আশায় থাকে, তার পেট ভরবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি আমার এবং আমার রাসূলকে তুমি ভালোবাসো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বনবী বলেছেন তুমি বেশি বেশি করে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হলে দুনিয়ার মধ্যে রাসূলকে এখন আমরা সরাসরি পাই, কিন্তু রাসূলের উপরে যেই বিধান নাজিল হয়েছে, রাসূলের যেই আদর্শ দুনিয়াতে রাসূল রেখে গিয়েছেন, এই বিধানের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আসতে বলবো না, জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? আর জোরে বলুন, কম না বেশি? যদি বেশি হয় আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ব্যাখ্যা, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা ব্যয় করো আল্লাহর দ্বীনের জন্য। কোথায়? আল্লাহর দ্বীনের জন্য। তোমাদের সম্পদ না আল্লাহর সম্পদ? আসতে বলবেন না, জোরে বলেন, তোমাদের সম্পদ না আল্লাহ? আপনি একটু চিন্তা করেন তো দেখি, যেই ব্যক্তি 1 লক্ষ টাকার মালিক আছেন, 2 লক্ষ টাকার মালিক আছেন, 1 কোটি টাকার সম্পদের মালিক আছেন, আজ থেকে 40 বছর আগে আপনি কি এটার মালিক ছিলেন কিনা? আপনি এটার মালিক ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সেই শক্তি দিয়েছে, সাময়িকের জন্য এটার মালিক বানিয়ে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছি তোমরা ব্যয় করো আল্লাহর দ্বীনের জন্য। আমরা বললাম, আল্লাহ কেন আমরা ব্যয় করব? যদি আমরা ব্যয় করি আমাদের লাভ কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 111 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইশতারা, ক্রয় বিক্রয় করবেন। কাদের কাছে? মুমিনদের কাছে। বলেন কাদের কাছে? আর আমরা মুমিন হতে চাই কি চাই না? তাহলে আমরা মুমিন হতে চাই। এবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি, আবার জাহান্নাম তৈরি করেছি। বলেন তো দেখি, জান্নাত তৈরি করেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? নারে তাকবীর। জান্নাত আছে যেখানে, জাহান্নাম আছে যেখানে, আল্লাহর বিধান আছে যেখানে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিচে আল্লাহ রাব্বুল আলামিন বিক্রয় করে দিয়েছেন মুমিনদের কাছে দুটি জিনিসের বিনিময়ে, তার জান্নাতকে বিক্রি করেছেন। কয়টি জিনিস? বিআমওয়ালাহুম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। একটা হলো জীবনের বিনিময়, আরেকটা হলো সম্পদের বিনিময়। আল্লাহু আকবার। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলা হয়েছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, সম্পদ সন্ততি এদের বিনিময়ে তোমরা ধ্বংস করে দিও না। আবার এখানে বলছেন এই দুটি জিনিসের বিনিময়ে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। কে বলেছেন? আমরা বললাম আল্লাহ। সম্পদ তো আমাদের কাছে একেবারে অল্প, একেবারে স্বল্প, কিভাবে তোমার জান্নাত ক্রয় করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতু আলী ইমরান, অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 134। বলেন কে বলছে? না আমি বলছি। প্রত্যেকটি আয়াতের নাম্বার সহ বলছি। এই জন্য আমি বলেছিলাম প্রথমেই যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। রাজি আছি মুসলমান? এই কোরআন আমরা মানতে চাই কি চাই না? এই কোরআন আমরা জানতে চাই কি চাই না? একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন, অপ্রয়োজন স্যার কেউ উঠবেন না। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ তাআলা বলছেন চারটি গুণ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর তারা হলো মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করবে, ফিস সাররাই, সচ্ছল অবস্থায়, ওয়াদ-দাররাই, দুর্বল অবস্থায়। 2 নম্বর গুণ। ওয়াল কাযিমিন, আর যেই ব্যক্তি রাগান্বিত অবস্থায় তার রাগকে সংবরণ করে, গুসাকে হজম করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 4 নম্বর গুণ হলো বন্ধু, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 4 নম্বর আরেকটি গুণ হলো, মানুষ যখন কোনো অন্যায় করে ভাই তার ভাইকে ক্ষমা করে দিবে, বন্ধু তার বন্ধুকে ক্ষমা করে দিবে। এখন তো দেখা যায় এই ব্যক্তি আমাকে ক্ষতি করেছে, আমিও তার ক্ষতি করব, প্রতিশোধ আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন বান্দারে এমনটি প্রতিশোধ নিও না, এমন প্রতিশোধ নিও না। তোমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, হতে পারে এই ভাই আবার একদিন তোমার বন্ধু হয়ে যাবে, ঠিক কি না? এই ভাই আবার তোমার একদিন বন্ধু হয়ে যাবে। সুতরাং আজকে আমরা হিংসা, প্রতিহিংসার বিদ্বেষ নিয়ে সমাজে চলি। তাহলে এই 4টি জিনিসের কথা বলেছেন কে? এই 4 শ্রেণীর লোককে ভালোবাসেন কে? আমরা সেই ভালোবাসার ভিতরে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহর মহব্বত আছে যেখানে, আল্লাহর ভালোবাসা আছে যেখানে, বিশ্ব নবীর আদর্শ আছে যেখানে, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আরে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টি গুণের কথা বলেছেন। আমরা এখানে যারা আছি সচ্ছল আর যারা আছি অসচ্ছল, উভয় শ্রেণীর লোক এখানে আছে না নাই? কেউ আছি গরিব, কেউ আছি ধনী, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য সুখবর, ধনী হয়েছে বিদায় তাই কি হয়েছে, তোমার সম্পদটা যদি আমার জন্য ব্যয় করো, আমার রাসূলের মাদ্রাসার জন্য ব্যয় করো, অবশ্যই তোমাকে আমি ভালোবাসবো। আর তোমার সম্পদ যদি গাঁজাখোরের পিছনে ব্যয় করো, অসৎ লোকের পিছনে ব্যয় করো, ক্ষমতা টিকে রাখার জন্য যদি ব্যয় করো, জেনাকরের পিছনে যদি ব্যয় করো, নাট্যমঞ্চের পিছনে যদি ব্যয় করো, আমি তোমাকে ভালোবাসি না, বরঞ্চ আমি তোমার উপরে গজব দেই। ঠিক কিনা? তাহলে আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন, বান্দারে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি গুণ করার, আমল করার তৌফিক দিন। বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 31 আমরা বললাম আল্লাহ আমরা কখন ব্যয় করব, সালাত কখন পড়ব? আল্লাহ তাআলা বলছেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহু আকবার। কুল মানে হে নবী আপনি বলুন, লিইবাদিয়াল্লাযীনা আমার বান্দাদেরকে, আমরা সবাই কার বান্দা? আর জোরে বলুন কার বান্দা? আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য মেসেজটা দিয়ে দিলেন, বান্দারে শোনো, কুল্লি ইবাদিয়াল্লাযীনা ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো বান্দা। আমার বান্দা যদি হতে চাও, আমার আল্লাহ বলছেন আমার বান্দা যদি হতে চাও নামাজ কায়েম করো। কে বলেছেন? ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং তোমাকে আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে দান করো। কে বলেছেন? কে বলেছেন? সিররাও ওয়া আলানিয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, সেই দানটা তুমি গোপনও করতে পারো আবার প্রকাশ্যও করতে পারো। তাহলে গোপনও দান করো, প্রকাশ্য দান করো, দুটোটার কথা কে বলেছেন? এটার ভিতরে হিকমত আছে। এটার ভিতরে কি আছে? গোপনে গোপনে দান করলেন, তাও দেখলো কে? আবার প্রকাশ্যে দান করবেন, সেটাও দেখবে কে? আপনি প্রকাশ্যে দান করেছেন, এটার ভিতরে আরো বেশি হিকমত। যেহেতু আপনি যখন দান করেছেন, আপনার দেখা দেখি আরো 2 ভাই দান করলো, তার সম্পদটা আল্লাহর দ্বীনের জন্য। আপনি যা দান করেছেন, আপনার দেখা অনুযায়ী আরো 2 জন যে দান করেছে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ওই ব্যক্তির আমলনামায় যা সওয়াব হবে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তাই সওয়াব দিয়ে দিবেন। আমরা বললাম আল্লাহ কেন তুমি এত হিকমত করে কথা বলো? কেন বলো, কেন বলো? আল্লাহ বলো না আমাদেরকে কেন বলছো? আল্লাহ বললেন বান্দারে শোনো, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। ও বন্ধু শোনো, তোমার সামনে এমন একটি দিন আসবে যেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। হঠাৎ করে করাঘাত হবে, বিকট শব্দ হবে দুনিয়ার মধ্যে। সেই দিনটি হলো কিয়ামতের দিন, কিয়ামতের দিন। আর সেই দিনটি তোমাদের সামনে আসতেছে, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, লা বাইউন, সেদিন কোনো বেচাকিনা হবে না। বেচাকিনা, কোনো বেচাকিনা হবে না বন্ধু। তোমার সারা জীবনের ইবাদত যদি তুমি দিয়ে দাও, 1 ফোঁটা তুমি পানি কারো কাছে পাবে না।
সেদিন তুমি কারো কাছে কিছুই সাহায্য পাবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। শুধু তাই নয় বন্ধু, দুনিয়ার মধ্যে যখন তুমি বিপদে পড়ো, মা একদিক থেকে দৌড়ে আসে, বাবা আরেক দিক থেকে দৌড়ে আসে হাত ছাড়ি দিয়ে তোমাকে বিপদ থেকে বাঁচার জন্য, ঠিক না? বন্ধুরা চলে আসে, বিপদে পড়েছে বন্ধু, বিপদে পড়েছে, ঘরের ভিতরে আগুন লেগেছে, দাউ দাউ করে আগুন লাগছে, আর ওই ঘরকে বাঁচানোর জন্য প্রতিবেশী পাড়াবেশী সবাই চলে আসে, আসে কিনা? আর সেই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনটা যখন তোমার চতুর্দিক থেকে ঘুরপাক করে তোমার দিকে দৌড়ে আসবে, সেই দিন তুমি যতই চিল্লাবে তোমার কেউ তোমাকে সেদিন সাড়া দিবে না, সাড়া দিবে না। সেদিন বন্ধু তোমাকে কেউ সাড়া দিবে না। সেই সাড়া দেওয়ার না দেওয়ার কারণে আজ তোমাকে আমি বলছি ইয়াউমুল লা বাইউন, সেদিন তোমার কাছে কেউ কোনো কিছু বিক্রি করবে না, ফীহি ওয়ালা খিলাল, তুমি কোনো বন্ধু পাবে না, সাহায্যকারী পাবে না, বন্ধু পাবে না। সেই দিন আসার পূর্বেই তুমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাদ্রাসার জন্য, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার জন্য তুমি দান করো।